Welcome students, welcome to my YouTube channel English by Pulaknath, and I am Pulaknath, assistant teacher, Purbo Barashat Adorsho Vidyapit. I am today going to discuss with you the text of Strong Roots by APJ Abdul Kalam. The text has been included by West Bengal Council of Higher Secondary Education for the students of class 12. So students, before going through the text, this is my request to you, those who still have not subscribed to my channel, please subscribe to the channel English by Pulaknath, and don't forget to press the bell icon beside it so that you can get the notifications of any video instantly when I upload them. Okay students, so go to the text. Strong Roots by APJ Abdul Kalam. দেখতে পাচ্ছ এপিজে আব্দুল কালামের ছবি। আমরা প্রথম ভিডিওতে ডিসকাস করেছি অ্যাবাউট এপিজে আব্দুল কালাম। এখানে খুব সংক্ষেপে বলে দিচ্ছি একটু। আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, he was born in 1931 and passed away in 2015. Was one of the pioneers of aerospace engineering in India. ভারতবর্ষে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং তার জনকদের মধ্যে, অগ্রণী ব্যক্তিদের মধ্যে একজন। For a major part of his life he worked as a scientist in Indian space program. তার জীবনের অনেকটা অংশ জুড়ে তিনি কাজ করেছেন ভারতীয় স্পেস প্রোগ্রামের একজন বৈজ্ঞানিক হিসেবে। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর, তার বিখ্যাত কাজগুলোর মধ্যে হলো ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 to 2007। তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন 2002 সাল থেকে 2007 সাল থেকে। উইংস অফ ফায়ার তার অটোবায়োগ্রাফি, ছবি দেখতে পাচ্ছ, সেইখান থেকেই কিন্তু এই স্ট্রং রুটসটাকে নেওয়া হয়েছে। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। স্ট্রং রুটস হলো ডক্টর কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া অংশ, সেই উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টার। ইন দিস এক্সট্রাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এই এক্সট্রাক্টে তিনি তার শৈশব কেমন কাটিয়েছেন তার হোম টাউন রামেশ্বরমে, তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। আর তার সাথে কি বর্ণনা আছে সেটা দেখো। দ্য পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথর্স আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। আরও কি পাচ্ছি যে অথরের একদম প্রাথমিক জীবন, ছোটবেলাকার জীবন এবং তার আধ্যাত্মিক যে উন্নতি, সেটার কিন্তু একটা বর্ণনা পাচ্ছি। খুব মজাদার, ডিলাইটফুল কিন্তু আমরা বর্ণনা পাচ্ছি। আমি প্রথম ভিডিওতে বলেছি খুব শর্ট, সংক্ষেপে যদি এই স্ট্রং রুটসটাকে আমাদের বলতে হয় একটা লাইনে, সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে দিস পিস ইজ এ সর্ট অফ জার্নি ফ্রম রিকালেকশন অফ আর্লি চাইল্ডহুড মেমোরিজ টু এ রিফ্লেকশনস অন হিজ স্পিরিচুয়াল গ্রোথ, তাই তো, অর হিজ স্পিরিচুয়াল নলেজ। তার পূর্ব জীবনের, তার ছোটোবেলার তোমার মানে চাইল্ডহুডের স্মৃতির চারণার থেকে শুরু করে তার হচ্ছে আধ্যাত্মিক পরিণমনের যে যাত্রা, সেটাই কিন্তু এই স্ট্রং রুটস, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ উইংস অফ ফায়ার, সেটা থেকে আমরা পাই। তাহলে স্টুডেন্টস চলো সোজা আমরা টেক্সটের মধ্যে ঢুকে যাই। ওকে, the text of strong roots. ওকে, দেখো তোমাদের বই সামনে লাগবে না, স্লাইড থেকেই তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো, the text of strong roots. I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state.
আমি জন্মেছিলাম একটা মধ্যবিত্ত পরিবারে, তামিল পরিবারে, যেটা হচ্ছে একটা দ্বীপ শহর রামেশ্বরমে ইন দ্য ইস্টওয়াল মাদ্রাজ স্টেট। ইস্টওয়াল মানে হচ্ছে পূর্বতন, আর্লিয়ার, ফর্মার, পূর্বতন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম নামক একটা দ্বীপ শহরে আমার জন্ম হয়েছিল। মাই ফাদার জয়নাল আবেদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নাল আবেদিনের প্রথাগত শিক্ষা তেমন ছিল না, না ছিল সম্পদ। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও হি পসেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তিনি একটা গভীর অন্তরের জ্ঞান তার ছিল আর একটা সত্যিকারের আত্মার উদারতা ছিল। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার, তার সহযোগী ছিল, সত্যিকারের সহযোগী ছিলেন আমার মা আশিয়াম্মা। বানানটা সমেত কিন্তু মুখস্থ রাখবে। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, আমি মনে করতে পারি না এক্স্যাক্ট কতগুলো লোককে তিনি খাওয়াতেন প্রতিদিন, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে অনেক বাইরের লোক খেতেন আমাদের পরিবারের লোকেদের থেকেও। তাহলে আমরা কি পাচ্ছি? অ্যাট দ্য ভেরি বিগিনিং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ উই গেট হ্যাভিং সাম সর্ট অফ ইন্ট্রোডাকশন অফ হিজ প্যারেন্টস, ওকে, particularly his father. His name was জয়নাল আবেদিন। তার একটা বৈশিষ্ট্য কি? তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না, খুব সম্পত্তিও ছিলেন না। He had not much formal education nor he was much materially affluent, অর্থাৎ আর্থিক দিক থেকে খুব প্রাচুর্য সম্পন্ন ব্যক্তি ছিলেন না আর কি। In spite of not having this, what he had the great innate wisdom, অন্তরের জ্ঞান বলতে যেটা বোঝায় সেটা তার কিন্তু ছিল, and a true generosity of spirit, সত্যিকারের একটা আত্মার উদারতা ছিল। আর তার যোগ্য সহযোগী ছিলেন আমার মা আশিয়াম্মা। তিনি যথেষ্ট অতিথি বৎসল একজন নারী ছিলেন, সেটা আমরা দেখতেই পাচ্ছি তিনি কতটা অতিথি বৎসল ছিলেন, যে প্রতিদিনই তার বাড়িতে যারা আসতেন কেউ না কেউ খেয়েই যেতেন, এবং সংখ্যাটা সেই লোকেদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের থেকেই অনেক সময় বেশি হতো। ওকে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, আমার পিতামাতা খ্যাত ছিলেন একজন যোগ্য মানে দম্পতি হিসাবে। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের যে বংশ সেটা আরও মানে ডিস্টিংগুইশড, আরও পরিচিত, আরও সম্মানীয়। কেন? ওয়ান অফ হার forebears having been bestowed the title of বাহাদুর by the British, তার পূর্বপুরুষের একজন ব্রিটিশদের থেকে বাহাদুর উপাধি প্রাপ্ত করেছিলেন। আমরা জানি ব্রিটিশরা এরকম বাহাদুর, রায় বাহাদুর উপাধি দিত যারা সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্ম করেছে সেই সমস্ত লোকেদেরকে কিন্তু দিত। তাই তার মায়ের পরিবারের একজন আত্মীয় একদা বাহাদুর খেতাব পেয়েছিলেন ব্রিটিশদের থেকে। তাই বোঝা যাচ্ছে হিজ মাদার্স লাইনেজ, হিজ মাদার্স ফ্যামিলি ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান হিজ ফাদার্স। ওকে, নেক্সট, I was one of many children. দেখো, in this paragraph here Kalam is giving an introduction of himself. নিজের একটা পরিচিতি কিন্তু তিনি দিচ্ছেন। I was one of many children, আমি অনেকগুলো বাচ্চার একজন ছিলাম। A short boy with rather undistinguished looks born to tall and handsome parents. একটা ছোটখাটো ছেলে, দেখতেও খুব একটা ভালো নয়, আর জন্ম নিয়েছিলেন লম্বা এবং সুন্দর দেখতে পিতামাতার কাছে, অর্থাৎ হি ইজ অ্যান এক্সেপশন। হিজ প্যারেন্টস ওয়ার টল অ্যান্ড হ্যান্ডসাম, স্টিল হি ওয়াজ শর্ট অ্যান্ড নট গুড লুকিং, রাদার আনডিস্টিংগুইশড লুকিং। তোমরা সকলে কালামের ছবি দেখেছো, খুব একটা ভালো দেখতে নন আর কি শারীরিকভাবে। We lived in our ancestral house, কোথায় বাস করতেন? তারা তার পূর্বপুরুষের বাড়িতে বাস করতেন, which was built in the middle of the 19th century, যেটা 19বিংশ শতাব্দীর মধ্যভাগে কিন্তু তৈরি হয়েছিল, অর্থাৎ 1850 এই অ্যারাউন্ডে। It was a fairly large পাক্কা হাউস made of limestone and brick,
এটা বেশ বড়সড় একটা পাকা বাড়ি, চুন এবং ইট দিয়ে তৈরি। আগেকার দিনে চুন সুরকির বাড়ি হতো। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। কোথায় ছিল এই বাড়িটা? রামেশ্বরমের মক স্ট্রিট, মসজিদ রোডে। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে তপস্বী, মানে একজন প্রায় সাধু সন্ন্যাসী টাইপের বাবা, খুব পবিত্র মনের মানুষ, সেই জন্যে অস্টিয়ার কথাটা বলা হয়েছে। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে তার বাবা ছিলেন একজন তপস্বীর মতো ত্যাগী মানুষ, তিনি ভোগবাদে বিশ্বাস করতেন না, তাই সমস্ত ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অপ্রয়োজনীয় আরাম বেসন এগুলোকে ত্যাগ করেছিলেন। হাউএভার all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু সংসারের যা বেঁচে থাকার জন্য যে বেসিক নেসেসিটিস, খাদ্য, ওষুধ, বস্ত্র, এগুলো কিন্তু প্রোভাইড করার ক্ষেত্রে তিনি কার্পণ্য করতেন না। অর্থাৎ তার পরিবারটা বলেছে মিডিল ক্লাস ফ্যামিলি, না গরিব না বড়লোক, কিন্তু যেটা তিনি ত্যাগ করতেন সেটা হচ্ছে ইনএসেনশিয়াল লাক্সারিজ, মানে বিলাস বেসন, দেখনদারি, এগুলোকে কিন্তু ত্যাগ করেছিলেন। অর্থাৎ সাধুর মতো মানুষ ছিলেন, একটা সিম্পল লাইফস্টাইল কিন্তু তিনি ফলো করতেন। I would say mine was a very secure childhood, materially and emotionally. তাহলে দেখো, কালাম is here confessing that he had a very secured childhood. তার খুব নিরাপদ শৈশব ছিল। কেমনভাবে নিরাপদ শৈশব ছিল? Materially and emotionally. Materially he had a secured childhood because he had no sort of lack. They were not poor, they were middle class people, and his father always provided all those things that were required in a family for a very comfortable lifestyle, for a basic lifestyle, you may say, not comfortable, basic lifestyle, এগুলো কিন্তু পেতেন। কালামের যা প্রয়োজন সেগুলো সবই তাকে দেয়া হতো। এই জন্য ম্যাটেরিয়ালি সিকিউর চাইল্ডহুড অ্যান্ড ইমোশনালি সিকিউর চাইল্ডহুড, বিকজ হি গট দ্য কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, লাভ, টিচিং, all sort of things, company from his parents. অর্থাৎ একটা শিশুর মানে বড় হয়ে ওঠার, ছোট থেকে বড় হয়ে ওঠার ক্ষেত্রে তার পিতামাতার যা যা ভূমিকা, সমস্ত ভূমিকা কিন্তু কালামের প্যারেন্টসটা কিন্তু পালন করেছিলেন। ওই জন্যেই কালাম এত বড় মনের একজন মানুষ হতে পেরেছিলেন। অর্থাৎ তার ইমোশনাল নিড, কোম্পানি, লাভ, কম্প্যাশন, all he got both from his parents, his father and his mother. Okay, that's why Kalam has said that he had a very secured childhood, materially secured as well as emotionally secured childhood. Okay, চলো, I normally ate with my mother. প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট, প্রথমেই বলে দিই, প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আগের যেটা দেখলাম ওই লাস্ট লাইনটা কোট করে কোশ্চেন হতে পারে যে আই হ্যাড এ ভেরি সিকিউর চাইল্ডহুড, ওখান থেকে কোশ্চেন হতে পারে। দেখো, এই প্যারার থেকে অলরেডি একবার কোশ্চেন এসছে, খাওয়ার যে জায়গার বর্ণনা আছে। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি সাধারণভাবে আমার মায়ের সাথে খেতাম রান্নাঘরের মেঝের উপরে বসে। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। তিনি আমাদের সামনে একটা কলা পাতা রাখতেন। অন হুইচ শি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, যার উপরে তিনি ল্যাডেল করতেন, ঢেলে দিতেন, স্তূপ করে দিতেন ভাত এবং সুগন্ধ ওঠা ডাল। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল, বিভিন্ন ধরনের মানে বেশ সুন্দর, মানে জিভে ধরে, টেস্টি, শার্প বলতে বাড়িতে তৈরি বিভিন্ন আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর একদলা একদম তাজা নারকেলের চাটনি। তোমরা যদি সাউথে যেয়ে থাকো বা সাউথের খাবার খেয়ে থাকো, ইডলি ধোসা, তখনই দেখবে সাম্বার ডাল ওরা দেয়ই দেয়, আর বিভিন্ন ধরনের চাটনি দেয়, বিশেষ করে নারকেলের চাটনি, একটা সাদা সাদা ইডলি ধোসা খেতে গেলে দেয়ই দেয়, সেইটাই কিন্তু খেতেন। অর্থাৎ দেখতে পাচ্ছ খাবার যেগুলো তিনি খেতেন সেগুলোর মধ্যে থেকেই বুঝতে পারছো দে লেড এ ভেরি সিম্পল লাইফস্টাইল। দেয়ার ইটিং হ্যাবিট ওয়াজ ভেরি সিম্পল লাইক এ মিডল ক্লাস পিপল। অর্থাৎ একটা বেসিক লাইফস্টাইল বলতে যা বুঝতে পারো তাই। ছবিতে দেখতে পাচ্ছ যে ইয়াং কালাম এট উইথ হিজ মাদার আশিয়াম্মা সিটিং অন দ্য কিচেন ফ্লোর। দেখো, রান্নাঘরের মেঝেতে বসে খেতেন এবং সামনে কলাপাতা, সেই কলাপাতাতে
তাকে খাবার দেয়া কিন্তু হতো। ওকে, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। ছবিতে শিবা টেম্পলের ছবি দেখতে পাচ্ছ। সেই শিব মন্দির যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের জন্য, ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। সেটা ছিল আমাদের বাড়ির থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের এলাকা ছিল মূলত মুসলিম এলাকা, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। বেশ কিছু হিন্দু পরিবারও ছিল লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যারা কিন্তু খুব সহৃদয়তার সাথে বন্ধুত্বপূর্ণভাবে তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে বাস করতো আর কি, তাই তো? তাহলে দেখতে পাচ্ছ এই প্যারাগ্রাফ, দিস প্যারাগ্রাফ ইজ, আগের প্যারাগ্রাফে কিভাবে খেতেন, তার ফুড হ্যাবিট, তার মায়ের সাথে খাওয়ার ব্যাপারটা আছে। অ্যান্ড দিস প্যারাগ্রাফ that is continuing, this is very important. This paragraph is giving you a picture of the Hindu Muslim unity. Question ashe, this paragraph is very important. This paragraph is giving you a kind of communal harmony, the picture of the communal harmony that you will find here. তাহলে কি দেখতে পাচ্ছ, শিবা টেম্পল অফ রামেশ্বরম was very important and very famous temple for the pilgrims, and that temple was not far away from Kalam's house. It was only 10 minutes walking distance from the house of Kalam, and the locality in which Kalam lived was predominantly Muslim locality. But don't think that there were not Hindu families. Few Hindu families were there, and they lived with friendship with they lived friendly, in a friendly manner with their Muslim neighbors. They had no sort of communal disturbance among them. Okay, there was a very old mosque in our locality. একটা মসজিদও ছিল, খুব পুরনো মসজিদ। when my father would this is a mistake, where হবে, where my father would দেখো এটা where হবে, where my father would take me for evening prayers, যেখানে আমার বাবা সান্ধ্যকালীন প্রার্থনার জন্য আমাকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. আমার একটুখানিও কোনো ধারণা ছিল না কি আরবি প্রেয়ার, আরবিকে প্রার্থনা হতো, তিনি বুঝতেন না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমার এই দৃঢ় বিশ্বাস ছিল এই প্রার্থনা অবশ্যই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। When my father came out of the mosque, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, after the prayers, প্রার্থনার পরে, people of different religions would be sitting outside waiting for him. বিভিন্ন ধর্মের লোক বাইরে দাঁড়িয়ে থাকতো মসজিদের, তার জন্য অপেক্ষা করতো। শুধু কিন্তু দেখো মুসলিম কমিউনিটি নয়, সব কমিউনিটির লোকই কিন্তু মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতো। many of them offered bowls of water to my father, তাদের অনেকেই জলের পাত্র আমার বাবাকে দিত, who would dip his fingertips in them and say a prayer, যিনি তার আঙুলের মাথাটাকে ওই জলের মধ্যে ডুবিয়ে প্রার্থনা করে দিতেন। দিস ওয়াটার অর্থাৎ স্যাংটিফাইড করে দিতেন, পুতিকরণ বা পবিত্রকরণ করে দিতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটাকে তারপরে সেই অক্ষম ব্যক্তিদের জন্য নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home, আমি মনে করতে পারি লোকজন আমাদের বাড়িতে ভ্রমণ করতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়ার জন্য, আফটার বিং কিওর্ড, সেরে ওঠার পরে। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা সবসময় হাসতেন এবং তাদেরকে ধন্যবাদ দিতেন, এবং বলতেন যে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, ইউ শুড পে ইয়োর থ্যাঙ্কস টু আল্লাহ দ্য অলমাইটি অ্যান্ড আল্লাহ দ্য মার্সিফুল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছ যে দিস প্যারাগ্রাফ, টোটাল প্যারাগ্রাফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দিস প্যারাগ্রাফ টেকস আস টু দ্য লেন্স অফ সাউথ ইন্ডিয়া, রামেশ্বরম। এই প্যারাগ্রাফ আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? রামেশ্বরমের একটা সাউদার্ন ইন্ডিয়া, রামেশ্বরমের একটা লেনে, হোয়ার টেম্পল অ্যান্ড মস্ক এক্সিস্টেড সাইড বাই সাইড, ফোস্টারিং দ্য হিন্দু মুসলিম ইউনিটি হুইচ ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া। এইটা নিয়ে এই প্যারাগ্রাফ কিন্তু আমাদেরকে
এমন একটা জায়গায় রামেশ্বরমে নিয়ে যাচ্ছে যেখানে আমরা দেখছি হিন্দুদের মন্দির এবং মুসলিমদের মসজিদ দুটোই কিন্তু পাশাপাশি রয়েছে এবং হিন্দু মুসলিম ইউনিটি বা একতাকে ফোস্টার করছে, লালন করছে, যে হিন্দু মুসলিম একতা ভারতের গৌরব। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি, আগেই বলেছি যে in spite of that area being a Muslim area, their Hindu families lived friendly with their Muslim neighbors, and the Shiva temple was only 10 minutes walk from the house of Kalam. Not only that, আরো আমরা কি দেখতে পাচ্ছি, আরো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি about Kalam's father. Here you also get some information that it was believed that Kalam's father had a kind of healing power or a magical power. Kalam's father was respected all around the locality for his piety and for his healing power. তার পায়াটি হচ্ছে তার ধার্মিকতা এবং তার এই সারিয়ে তোলার যে ক্ষমতা আছে, লোকে এটা বিশ্বাস করত। সো পিপল, দেখো আরো একটা হিন্দু মুসলিম ইউনিটির পিকচার, পিপল অফ অল রিলিজিয়ন্স, নট অনলি মুসলিম, অল রিলিজিয়ন্স waited outside the mosque. When Kalam's father came out of the mosque after the evening prayers, they extended bowls of water to him, and he would say prayer by dipping his fingertips into that water. তিনি জলটাকে জল পড়া করে দিতেন, মন্ত্র পড়ে দিতেন, and that water, that sanctified water was then carried for those who are unable to move or who had some sort of physical deformities. And Kalam can remember that often these people were cured after drinking that sort of sanctified water, and the family members of the invalid peoples often came to pay their thanks to their respective Kalam's father. But Kalam's father was so simple, was so innocent that he was not ready to take any sort of credit. He always said them to thank Allah the merciful. If that invalid people is cured anyhow, this is the credit of Allah. He was not ready to accept any sort of credit. Okay, next আরো একটা তোমার হিন্দু মুসলিম ইউনিটির পিকচার এখানে দেখতে পাচ্ছ। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষণা শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। রামেশ্বরম টেম্পলের যে মূল পুরোহিত পক্ষী লক্ষণা শাস্ত্রী, তিনি ছিলেন আমার বাবার একদম খুব কাছের বন্ধু। দেখো এই যে পক্ষী লক্ষণা শাস্ত্রী, এই বানানটা কিন্তু তোমরা, এই যে পক্ষী লক্ষণা শাস্ত্রী, এই বানানটা অবশ্যই মুখস্থ রাখবে। প্রত্যেক বছর এটা থেকে কোশ্চেন আসে, হয় শর্ট কোশ্চেন আসে, নাই ব্রড তোমার এমসিকিউতে আসেই আসে, কিন্তু বানানটা ভুল গেলে হবে না। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তাহলে খুব অদ্ভুত জিনিস দেখো, রামেশ্বরম টেম্পলের যে মূল পুরোহিত পক্ষী লক্ষণা শাস্ত্রী, হি ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ Kalam's father. One of the most vivid memories of my early childhood is of the two men. আমার যে সব থেকে স্পষ্ট স্মৃতিগুলো মনে আছে, সেই স্পষ্ট স্মৃতিগুলোর একটা হচ্ছে আমার চাইল্ডহুডের, সেটা হচ্ছে এই দুটো মানুষ, দুজনেই তাদের প্রথাগত পোশাক পরে আছেন, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তাদের প্রথাগত পোশাক পরে তারা তাদের আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছে। দেখো, দিস ইজ পক্ষী লক্ষণা শাস্ত্রী wearing or putting on his traditional attire of a Hindu priest, and this is Jainal Abidin putting on his traditional attire of Muslim community. And the two pandits and the two people of different religion, they sat face to face, they had a friendship among them, and they discussed about the spiritual matters. আধ্যাত্মিক বিষয়ে কিন্তু তারা আলোচনা করতেন। আধ্যাত্মিকতার কনসেপ্ট যদি ধরো, তাহলে কিন্তু সেখানে যখনই ইউ উইল থিঙ্ক অ্যাবাউট রিয়েল রিলিজিয়ন, ইউ উইল থিঙ্ক অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল ম্যাটার, ইউ উইল নট ফাইন্ড এনি সর্ট অফ division of caste, creed, communities, etc., etc. You will find a kind of same line of thought, and these two people discussed about this. that আধ্যাত্মিকতার যে মেলবন্ধন,
যে মূল বার্তাগুলো সেগুলোই কিন্তু তারা আলোচনা করতেন। when I was old enough to ask questions, যখন আমি একটু বড় হয়েছিলাম, প্রশ্ন করার মতো হয়েছিলাম, I asked my father about the relevance of prayer, আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাবাকে এই যে প্রার্থনা করা হয় হিন্দুজ ও মুসলিমস, এই প্রার্থনার তাৎপর্যকে কি জিজ্ঞেস করেছিল, অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন পাবে প্রেয়ারের ওপরে আর স্পিরিচুয়ালিটির ওপরে আলাদা আলাদা কোশ্চেন হয়, আবার মিশিয়েও কিন্তু কোশ্চেন হয়। কি জিজ্ঞেস করেছিলেন, রেলেভেন্স অফ প্রেয়ার। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা দেখো খুব কিভাবে ডাউন টু আর্থ তামিলে তিনি ব্যাখ্যা করেছিলেন দেখতে পাবে। আমার বাবা বলেছিলেন কিছু রহস্যময় খুব গভীর কিছু নেই প্রার্থনার মধ্যে, যে একটা ম্যাজিক্যাল মিস্টেরিক্যাল এমন কিছু ব্যাপার কিন্তু নেই। র্যাদার প্রেয়ার কি করে, বরং প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ মানুষের মধ্যে একটা আত্মার মেলবন্ধন ঘটাতে কিন্তু প্রার্থনা সাহায্য করে। কি দারুণ কথা দেখো, সো টাচিং দ্যাট ইভেন অ্যাট হিজ ওল্ড এজ কালাম ক্যান রিমেম্বার দ্য আনসার গিভেন বাই হিজ ফাদার। কি বলেছেন, যে প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষের মধ্যে আত্মার মেলবন্ধন ঘটাতে প্রার্থনা সাহায্য করে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, হি সেইড, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, তুমি তোমার বডিলি এক্সিস্টেন্স, ফিজিক্যাল এক্সিস্টেন্সকে অতিক্রম করতে পারবে, ট্রান্সেন্ড মানে ওভারকাম করতে পারবে, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এই বিরাট যে কসমিক ওয়ার্ল্ড ব্রহ্মাণ্ড তার একটা তুমি অংশ হয়ে যাবে। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা সম্পদ, বয়স, কাস্ট বা ক্রিডের মধ্যে কোনো তফাৎ করতে পারে না। এই দিস পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরকম দুটো তিনটে জায়গা আছে, বিট টাফ, প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটির আর হ্যাপিনেসের একটা পার্ট আছে সেই জায়গাটা। এছাড়া বাকি টেক্সটটা কিন্তু ভেরি ইজি। যে তাহলে কি বলছে দেখো, আমরা আমাদের মধ্যে কি করেছি, উই দ্য হিউম্যান বিংস হ্যাভ মেড আ লট অফ ডিভিশনস। কিসের ভিত্তিতে ডিভিশন করেছি আমরা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট রিলিজিয়ানের ভিত্তিতে করেছি। আবার একটা রিলিজিয়ানের মধ্যে নমশূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় বিভিন্ন সাব ক্যাটাগরি করেছি। আরও ডিফারেন্ট ব্রাহ্মণ, তাদের মধ্যেও তফাৎ আছে, ভরদ্বাজ ব্রাহ্মণ, রুদ্রজ ব্রাহ্মণ, ডিফারেন্ট সর্ট অফ ডিভিশন উই দ্য হিউম্যান বিংস হ্যাভ মেড। তাহলে কি করেছে, একটা ডিভিশনের সাথে আর একটা ডিভিশনের পিপলদের কি আছে, শত্রুতা আছে, খটাখটি আছে। আর ডিফারেন্ট রিলিজিয়ানের মধ্যে তো কথাই নেই, তোমরা এই পিকচার দেখতে পাচ্ছ। তাহলে কালামের বাবা বলছে যখন তুমি প্রার্থনা করো, সে তুমি হিন্দুই হও, তুমি মুসলিমই হও, আর যে ধর্ম সম্প্রদায়েরই তুমি মানুষ হও, তোমার কি হবে, প্রার্থনা যখন, হোয়েন ইউ আর প্রেয়িং টু গড অফ ইউর ওন রিলিজিয়ন, তোমার নিজের ধর্মের ঈশ্বরকে যখন তুমি ডাকছো, কি হচ্ছে, দেয়ার ইজ এ কাইন্ড অফ মানে ডেভেলপমেন্ট অফ দ্য স্পিরিট বিটুইন ইউ, ইনসাইড ইউ, তোমার মধ্যে যে আত্মা, স্পিরিট, তার সাথে একটা গডের ডিরেক্ট লিঙ্ক হচ্ছে, তাই তো। গড এখানে তিনি বলেননি হয়তো, বাট এ কসমিক ফোর্স, একটা মহাজাগতিক শক্তি, এই মহাজাগতিক শক্তির কথা বলেছেন। এই শক্তিকে আমরা কিন্তু মানে অবহেলা করতে পারি না, অস্বীকার করতে পারি না, যে একটা ডেফিনেটলি দেয়ার ইজ দ্য পাওয়ার, super power or omnipresent power that is controlling all this cosmic universe, this cosmos, একটা মহাজাগতিক শক্তি যা কিন্তু এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্রকে কিন্তু চালনা করছে। তোমরা মিশন মঙ্গল সিনেমাটা দেখেছো, ওখানে সায়েন্টিস্টরাও স্বীকার করছে there is something, a power. We cannot analyze this power, we cannot formulate this power. পাওয়ারটাকে আমরা হয়তো দেখতে পাচ্ছি না বা এটাকে কংক্রিট কোনো শেপ দিতে পাচ্ছি না, বাট উই মাস্ট কনফেস দ্যাট দেয়ার ইজ এ পাওয়ার। সেটাকেই বলা হচ্ছে কসমস বা কসমিক ফোর্স। তাহলে সেটাকেই কিন্তু টাচ করেছেন, বলার চেষ্টা করেছেন। যখন আমরা প্রার্থনা করব, উই আর এমবেডেড, উই আর মিক্সড উইথ দ্যাট কসমিক ফোর্স, আমরা সেই কসমিক ফোর্সের সাথে মার্জ করে যাচ্ছি, মিশে যাচ্ছি। আর সেই কসমিক ফোর্স এত বড়, তার কাছে কিন্তু ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম
খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, শূদ্র এই ডিভিশনগুলো নেই। তাই তিনি বলেছেন যে প্রার্থনা আমাদের কি করে, প্রার্থনা আমাদের সংকীর্ণ শারীরিক, সংকীর্ণ সামাজিক বাধা বন্ধকতাকে মুছে দিয়ে কসমিক ফোর্সের সাথে মিশে যেতে সাহায্য করে এবং আমাদের মনের প্রসারতা ঘটায়। তাই তো? তাহলে দেখো, একটা হিন্দু যখন প্রার্থনা করছে সেও কসমিক ফোর্সের সাথে মিশে গিয়েছে, একটা মুসলিম যখন প্রার্থনা করছে সেও কসমিক ফোর্সের সাথে মিশে গিয়েছে, একটা বৌদ্ধ যখন প্রার্থনা করছে সেও কসমিক ফোর্সের সাথে মিশে গিয়েছে। তাহলে কি, আর সেই কসমিক ফোর্সের মধ্যে কিন্তু কোনো এজ, ওয়েলথ, কাস্ট, ক্রিড এরকম ডিভিশন নেই। তাহলে কি সেই মানুষগুলো সবাই একই আত্মার বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটাই কিন্তু বলেছে। দিস ইজ অনলি পসিবল, যে মানুষে মানুষে এত হানাহানি, এত শত্রুতা, এইগুলো একমাত্র মুছে দেওয়া যেতে পারে প্রার্থনার মধ্য দিয়ে। যখন আমরা প্রার্থনা করব, আমরা কসমিক ফোর্সের সাথে মিশে যাব, আমাদের মধ্যেকার সমস্ত সংকীর্ণতা দূর হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো নেক্সট। My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil. আমার বাবার একটা ক্ষমতা ছিল যে তিনি কঠিন, জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলোকে খুব সোজা মাটির, মানে একদম আমাদের কনভারসেশনাল তামিল ল্যাঙ্গুয়েজে কিন্তু ব্যাখ্যা করতে পারতেন, যেটা দেখলে প্রেয়ারের ব্যাখ্যাটা তিনি দিলেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, যেটা তিনি এখন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, যে পরিস্থিতিতে তিনি এসে পৌঁছিয়েছেন, গুড অর ব্যাড, ভালো হোক বা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? এভরি হিউম্যান বিং is a specific element within the whole of the manifest divine being. এই কথাটা মাথায় রাখবে, every human being is a specific element within the whole of the manifest divine being. এই যে manifested divine being, অর্থাৎ যে পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ, মানে একদম সিম্পলি তোমাদের বোঝালে এটা হয়, এই সমস্ত পৃথিবীতে যা দেখতে পাচ্ছ বলা হয় দিস ইজ এ কাইন্ড অফ ম্যানিফেস্টেশন অফ দ্য গড। কি করে? যে ধরো এই যে পৃথিবীতে নদী, নালা, মানুষ সব যা আছে, একটা কনসেপ্ট আছে যে প্রথম এটা হচ্ছে একটা ফটোকপি অর কাইন্ড অফ ফটোকপিক প্রেজেন্টেশন। গড যিনি আছেন, গড বলো, সুপার পাওয়ার বলো, কসমিক ফোর্স বলো, তার মাথায় একটা কিন্তু ডিজাইন এসেছিল, সেই ডিজাইনেরই একটা রূপরেখা তোমরা যা দেখতে পাচ্ছ এই পৃথিবীতে, সমাজ, সংস্কার, ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র, তাই তিনি যেমন ভেবেছিলেন তেমন তেমন সৃষ্টি করেছেন। যে ব্রহ্মার ছবি দেখতে পাও তোমরা হিন্দু রিলিজিয়ানে, যে বিষ্ণু, যে বিষ্ণু কানের চাপা দিয়ে সাইড হয়ে শুয়ে আছেন, তার মানে কি তিনি কনসেপ্ট করছেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে কিভাবে কি জীবজগৎ চলবে, তার কনসেপশন তিনি নিচ্ছেন হিন্দু রিলিজিয়ান অনুযায়ী। সেই অনুযায়ী কিন্তু এই পৃথিবী, অর্থাৎ পৃথিবীতে একটা গাছ দেখছো বা একটা প্রাণী দেখছো বা একটা মানুষ দেখছো, কোনোটাই কিন্তু মানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়নি, কোনোটাই গডের ডিজাইনের বাইরে নয়। প্রত্যেকটা জিনিস, ইন ইচ অ্যান্ড এভরি অবজেক্ট, হাউএভার স্মল অর লার্জ, প্রত্যেকটা জিনিস ছোট্ট হোক বা বড় হোক, সেইটা কিন্তু এই যে ম্যানিফেস্টেড ডিভাইন বিং, ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড, তার একটা কিন্তু স্পেসিফিক এলিমেন্ট, এটা মাথায় রাখতে হবে। একটা নুড়িও যদি দেখো, সেটাও গড উইথ স্পেসিফিক এলিমেন্ট, উইথ স্পেসিফিক ডিজাইন হ্যাজ ক্রিয়েটেড। সো কি বলছেন? সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? দেখো, ভেরি বেসিক কোশ্চেন, তাই তো? যে তাহলে কেন দুঃখ, কষ্ট, সমস্যা নিয়ে আমরা ভয় পাবো? তাহলে দেখো, আমরা যখন সুখ অনুভব করছি, দ্য হ্যাপিনেস ইজ এ পার্ট অফ দ্য কসমিক ডিজাইন, হ্যাপিনেস ইজ পার্ট অফ দ্য ম্যানিফেস্টেড ডিভাইন বিং। যে আমরা সুখ পাচ্ছি, এটা যেমন গডের মস্তিষ্ক প্রসূত, গড তৈরি করেছেন। সিমিলারলি হোয়েন উই আর ফেসিং ডিফিকাল্টিস, হোয়েন উই আর ফেসিং সাফারিংস অ্যান্ড প্রবলেমস, সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু ঈশ্বর তৈরি করেছেন। দেন হোয়াই শুড উই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? দেখো কি বেসিক একটা
প্রশ্ন আমাদের সামনে তিনি তুলে ধরেছেন যে এইভাবে যদি আমরা ভাবতে পারি, আমরা কি হয় শোকে দুঃখে কাতর হয়ে পড়ি। তাহলে কেন? সুখ যেমন আমরা ভগবান তৈরি করেছেন, দুঃখও তৈরি করেছেন নিশ্চয়ই উইথ আ স্পেসিফিক ডিজাইন, উইথ আ স্পেসিফিক ইন্টেনশন, একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে উদ্দেশ্য রেখে তৈরি করেছেন। When troubles come, try to understand the relevance of your sufferings. হ্যাঁ, যে যখন সমস্যা আসবে সেই সমস্যা দেন বলতে চাচ্ছেন whenever you will face any sort of trouble, don't get disheartened, don't get disappointed, don't be upset, only try to understand the relevance of your sufferings. যে কষ্ট বা দুঃখ পাচ্ছ তার তাৎপর্যটা কি, তার কারণটা কি? নিশ্চয়ই গডের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেই জন্যই তোমাকে এই দুঃখ বা সমস্যার সম্মুখীন তোমাকে করেছে। যে তিনি বলছেন প্রত্যেকটা ট্রাবলসে ইউ হ্যাভ টু অ্যানালাইজ হোয়াট ইজ দ্য রুট কজ বিহাইন্ড দ্যাট সর্ট অফ সাফারিংস। এই সাফারিংস বা এই প্রবলেমসের পেছনে রুটটা কি আছে, মূলটা কি আছে, তাই তো? দেখো তারপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাই তো? যে আমাদের অ্যাডভার্সিটি বা প্রতিকূল অবস্থা আমাদেরকে কি দেয়? ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দৃষ্টির সুযোগ দেয়। যখন আমাদের কি আমরা দেখব, যখন আমরা সুখ অনুভব করি, if we are very happy, if we are satisfied in everything, we have got everything that we want, you will never think about God, you will never think of your spiritual development, you will never think of making yourself more and more perfect. যদি তুমি শুধু সুখ ভোগ করো, যদি তুমি পেয়ে যাও সব কিছু যা তুমি চাও, তুমি কি হবে? তুমি ভুলে যাবে, ঈশ্বরকেই ভুলে যাবে, তুমি তোমার নতুন ভাবনার কথা ভুলে যাবে, সৃজনশীলতা ভুলে যাবে, এভরিথিং ইউ উইল ফরগেট। তাহলে একমাত্র তুমি শার্পেন্ড হবে, তুমি পারফেক্ট হবে, তুমি আরো শক্তিশালী হবে, তোমার ভাবনা চিন্তা, তোমার ম্যাচুরিটি আসবে কখন? অনলি ডিউরিং অ্যাডভার্সিটি, তাই তো? যে দেখো এই কথাটা একটু মানে এপিগ্রামেটিক্যাল, দিস ইজ আ কাইন্ড অফ এপিগ্রামেটিক্যাল স্পিচ। এপিগ্রাম কি? এপিগ্রাম হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে বলা হয় একটা জিনিস, বাট with a shock the readers are given a kind of opposite idea so that the readers think very deeply. এখানে তাই দেখে মনে হচ্ছে এটা আবার কি, যে প্রতিকূল অবস্থা আমাদেরকে অন্তর্দৃষ্টি দেয়। সত্যি তাই। if you fall in unfavorable condition, if you face difficulties, troubles, only then you will have the power of introspection. Your introspection বোঝো তো? introspection হচ্ছে অন্তর্দৃষ্টি, তোমার ভিশন, তোমার ভেতরের চিন্তা ভাবনা শক্তি, তাই তো? তাহলে বোঝাতে পারলাম দিস প্যারাগ্রাফ পার্টিকুলারলি দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে লাস্ট লাইনটা দিলাম, এই লাইনটা কিন্তু কোট করে কোশ্চেন আসে, কোশ্চেন আনসারে পাবে। ওকে, চলো নেক্সট প্যারা। Why don't you say this to people who come to you for help and advice? দেখো ভালো প্রশ্ন করেছে, বলছে তাই যদি হয় যে তোমার সাফারিংস, অ্যাডভার্সিটি আমাদেরকে কি দেয়, যে অ্যাডভার্সিটি আমাদেরকে চান্স অফ ইন্ট্রোস্পেকশন দেয়, যে অ্যাডভার্সিটি আমাদেরকে তোমার অন্তর্দৃষ্টির সুযোগ দেয়, যে সাফারিংস প্রবলেমস এগুলো আমাদের দরকার, তাই তো? এগুলো সম্পর্কে আমাদের ভীতি নিলে হবে না, কারণ এগুলো সবই কিন্তু ঈশ্বর তৈরি করেছেন। এত যদি কথা হয় তাহলে তুমি এই কথাগুলো সেই লোকগুলোকে বলো না কেন যারা তোমার কাছে হেল্প অ্যান্ড অ্যাডভাইসের জন্য আসে, তাই তো? কেউ সমস্যায় পড়েছে, তোমার কাছে এলো, তুমি তাকে উপদেশ দিলে, ঈশ্বরের প্রার্থনা করো ইত্যাদি ইত্যাদি, তুমি জল স্যাংটিফাই করে দিলে, তাহলে এই কথাটা বলেই তো ছেড়ে দিতে পারো। তোমার কষ্ট হচ্ছে, তুমি এই সমস্যায় আছো, যাও বাবা সবই তো ঈশ্বরের তৈরি, প্রার্থনা করো, এটা বলে ছেড়ে দাও না কেন? ভেরি বেসিক কোশ্চেন। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, আগে ছবিটা দেখলে তিনি কাঁধের উপরে কালামের হাত রেখেছিলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, আমার চোখে চোখ রেখে তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম সেড নাথিং, খানিকক্ষণ তিনি কিছু বলেননি।
অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন তিনি বোঝার চেষ্টা করছেন যে আমি কীভাবে কতটা বুঝতে পারবো। ন্যাচারালি এই কোশ্চেনটা করে দিয়েছেন, দ্য কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাভিং সাম সর্ট অফ ডিপেস্ট মিনিং, এবং এটাকে তো অ্যানালাইজ করতে হবে। এই প্যারাটা কিন্তু সত্যিকারের একটু কঠিন আছে, প্রথমেই বলে দিই, এটা কিন্তু বুঝতে হবে, ভেতরের বোঝার ব্যাপার আর কি। তাহলে তার বাবা তো তাকে আধ্যাত্মিকভাবে উত্তর দেবেন, এবার উত্তর দিলেই তো হবে না, কালামের তো বুঝতে হবে, তাই খানিকক্ষণ চোখের দিকে তাকিয়ে তিনি বুঝে নিচ্ছেন যে কতটা কালাম বুঝতে পারে। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি উত্তর দিলেন একটা গভীর নিচু স্বরে। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার উত্তর আমাকে পূর্ণ করে দিল একটা গভীর অদ্ভুত শক্তি, উৎসাহ। তাহলে দেখো কি দারুণ, নিশ্চয়ই স্পিরিচুয়াল আনসার দিয়েছেন। কি উত্তর দিয়েছেন দেখো, এই যে কোটটা আছে, দিস কোট ইজ ভেরি ইম্পর্টেন্ট, a bit tough, you have to understand. Whenever human beings, and you have to note it down, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আর এই পার্ট থেকে কোশ্চেন আসলে সেটাই হবে এই চ্যাপ্টারের সব থেকে টাফ কোশ্চেন। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. যে যখন মানুষ নিজেকে একাকিত্ব অনুভব করে, সমস্যা ক্লিষ্ট হয়, প্যানিক স্ট্রিকেন বা প্রবলেম স্ট্রিকেন হয়, তখন মানুষ নিজেকে কেমন ভাবে, একাকী, নিঃসঙ্গ ভাবে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন। আর তখন মানুষের স্বাভাবিক রিয়াকশনটা কি, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খুঁজতে চায়, তাই তো, যে একজন সঙ্গী, একজন তাকে সঙ্গ দেওয়ার লোক খুঁজতে চায়। whenever they reach an impasse, যখন তারা একটা গোলক ধাঁধার মধ্যে এসে পড়ে, ইম্প্যাসে মানে কানাগলি, গোলক ধাঁধা, they look to someone to show them the way out, তারা চায় যে কেউ এসে তাদেরকে একটা পথ দেখাক। এটা হচ্ছে ন্যাচারাল রিয়াকশন, তোমরাও বুঝতে পারবে যখন তোমরা ট্রাভেলে পড়বে। সবাই যদি ট্রাভেলে পড়লে ভাবতে শুরু করি আমরা, ট্রাভেল এ তো ঈশ্বরের সৃষ্টি, কেন তিনি সৃষ্টি করেছে দেখি তো ভেবে, এরকম ভাবতে পারে একদম মহাপুরুষের মতো মানুষ। আমাদের সকলের চেষ্টা করা উচিত প্রবলেমস বা ট্রাভেলসের তাৎপর্য বা রেলিভেন্স খুঁজে পাওয়ার, খুঁজতে চেষ্টা করার, কিন্তু আমরা সকলে পারি না, তাই তো, পারি কি? তাহলে তো আমরা সবাই মহাপুরুষ হয়ে যেতাম। তাহলে পারে কে? একমাত্র মহাপুরুষোচিত মানুষ, যারা প্রফেট, যাদের প্রফেটিক নলেজ আছে, তাই তো। তখন মানুষের রিয়াকশন কি, তারা একজনের সঙ্গ পায়, সঙ্গ চায়, কেউ আমার পাশে এসে দাঁড়াক, কেউ আমাকে সত্যিকারের পথটা দেখাক, সেটাই প্রফেটরা করে, মহাপুরুষরা, তাই তো। whenever they are in trouble, বলেছি, they look for someone to help them, তারা চায় কেউ তাদেরকে একটা পথ দেখাক। whenever they reach an impasse, যখন তারা একটা গোলক ধাঁধায় পৌঁছায়, they look to someone to show them the way out, তারা চায় কেউ তাদেরকে অবশ্যই পথ দেখাক, তাই তো। এই কাজটা কে করে? এই কাজটা মহাপুরুষরা করে। আমরা যখনই সমস্যায় পড়েছি, আমরা আমাদের গুরুর কাছে ছুটে যাই, তাই তো। সে যে অর্থেই গুরু, ধরো তোমরা টিচারের, স্টুডেন্টরা টিচারের কাছে ছুটে আসো, বা মানুষ তার ধর্মীয় মানুষরা তার ধার্মিক গুরুর কাছে ছুটে যেতে পারে, যে এমন একজন লোক যারা তাকে পথ দেখাতে পারবে, যাকে তিনি ভরসা করেন। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটা যে যন্ত্রণা, দুশ্চিন্তা, মানে চাওয়া পাওয়া, তার প্রত্যেকটা স্পেশাল হেল্পার আছে। অর্থাৎ আমার যে চাওয়া পাওয়া, যন্ত্রণা, দুঃখ, এগুলোর প্রত্যেকটার এক একজন কিন্তু বা এক একটা নির্দিষ্ট হেল্প আছে, যারা আমাদেরকে হেল্প করতে পারে, বা যে জিনিসটা আমাকে হেল্প করতে পারে, তাই তো। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই লোকগুলো যারা আমার কাছে সমস্যায় পড়ে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমার রোলটা কি? আমার রোলটা একটা গো বিটুইনের, অর্থাৎ গো বিটুইনের বাংলা কি? একজন মধ্যস্থতাকারী, তাই তো। প্রফেটরা কি করে? তারা পথ দেখিয়ে দেন যে এই পথ ফলো করো, বা এইভাবে জীবনধারা করো, তোমার সমস্যা থেকে তুমি মুক্তি হবে, তাই তো। একদম তিনি একটা সুইচ টিপে তো তিনি আমাদের সমস্যার সমাধান করে দিতে পারেন না। তাহলে এই লোকগুলো যারা কালামের বাবাকে ভরসা করে, যেমন তোমরা আমাদেরকে ভরসা করো, সিমিলারলি এই লোকগুলো, সাধারণ মানুষগুলো যারা কালামের বাবাকে ভরসা করে, তারা কালামের বাবার কাছে ছুটে আসে, কারণ মনে করে তাদের দুঃখ, যন্ত্রণা, কষ্টের ক্ষেত্রে কালামস ফাদার ইজ এ কাইন্ড অফ স্পেশাল হেল্পার, তাই তো। কারণ প্রত্যেকটা সমস্যারই একটা স্পেশাল হেল্পার আছে, তাই তো।
আর আমার রোলটা কি? আই অ্যাম বাট এ গো বিটুইন, মধ্যস্থতাকারী, ইন দেয়ার এফোর্ট টু প্রফিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। যে যে দৈত্যাকৃতি শক্তি বা অশুভ শক্তি যেটা তাদেরকে সমস্যায় ফেলেছে, সেই অশুভ শক্তিকে প্রফিশিয়েট করা, তৃপ্ত করা বা দমন করার ক্ষেত্রে প্রার্থনা বা অফারিংস দিয়ে। তাই তো? ধরো তো মানে সাধারণ মানুষটা একটা সমস্যায় পড়েছে, কেউ হয়তো রোগে পড়েছে বা কেউ আর্থিক সমস্যায় পড়েছে বা অন্য হোয়াট এভার প্রবলেমস ইট মাইট। তার মানে কি, এটা মনে করা হয় যে একটা দুটো পাওয়ার আছে, একটা হচ্ছে হেভেনলি পাওয়ার আর একটা হচ্ছে ডেমনিক পাওয়ার। তাই তো? একটা ঐশ্বরিক শক্তি আর একটা হচ্ছে আসুরিক শক্তি। যে যখনই ঐশ্বরিক শক্তিটা আসুরিক শক্তির দ্বারা চাপা পড়ে যাবে তখনই তো আমার সমস্যা। তাই তো? ঈশ্বর যখন আমাকে হেল্প করছে ইটস ওকে, ভেরি হ্যাপি। ঐশ্বরিক শক্তিটা যখন পরাভূত হয়ে যাবে আসুরিক শক্তির দ্বারা তখনই সমস্যা। তখন কি করতে হবে? তখন এই আসুরিক শক্তিটাকে, ডেমনিক ফোর্সটাকে প্রফিশিয়েট করতে হবে, তাকে তৃপ্ত করতে হবে, তাকে দমন করতে হবে। কি দিয়ে করা যেতে পারে? একমাত্র শেখাতে পথ হচ্ছে প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা, ঈশ্বরের প্রতি প্রার্থনা, ঈশ্বরের প্রতি নিবেদন। একমাত্র আমরা যদি সত্যিকারের ঈশ্বর বলো, আর আমি বারবার ঈশ্বর ইউজ করছি হয়তো, বা ওই কসমিক ফোর্স যাই বলো, তার কাছে যদি আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি তবেই কিন্তু ডেমনিক ফোর্স হেরে যাবে। তাহলে এইটা সাধারণ মানুষ করে উঠতে পারে না। তাহলে কালামের বাবার রোলটা কি? কালামের বাবার রোল এখানে একটা গো বিটুইন, মধ্যস্থতাকারী। তাই তো? দেখো, তোমরা অনেক সময় অঙ্ক বা ইংরাজি ট্রাবল নিয়ে আসো, সমস্যা কিন্তু তোমাকেই মেটাতে হবে, তোমাকেই পড়তে হবে, তোমাকেই লিখতে হবে। আমরা কি করে দিই? আমরা জাস্ট একটু তোমাকে ওয়ে আউটটা দিয়ে দিই। তাই তো? এইভাবে বোঝো, আমরা তোমাদেরকে একটু হেল্প বা একটু টিপস দিয়ে দিই যে এই পথটা ফলো করো, এই বইটা ফলো করো, মোটামুটি তুমি সমাধান করতে পারবে। তারপরে তুমি দেখলে নিজেই সমাধান করতে পারলে। তাহলে কালামের বাবার রোলটা তাই। এই লোকগুলো কালামের বাবাকে পছন্দ করে ভরসা করে ছুটে এসছে। কালামের বাবা একটা গো বিটুইনের কাজ করছে, ইউ মে সে কাইন্ড অফ ক্যাটালিস্ট, একটা অনুঘটকের কাজ করছে, যিনি পথটা দেখিয়ে দিচ্ছেন যে এই প্রেয়ার, এই offerings করো, that God will be satisfied and the demonic forces will be propitiated. Okay? নিশ্চয়ই বোঝাতে পারলাম আমি আমার মতো করে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এই কথা বলছেন কেন? হ্যাঁ, বলছে দেখো, এইটা ঠিক পথ যদিও নয়, সবসময় তুমি সমস্যায় পড়বে, আসবে, আর আমি সব সময় তোমাকে পথ দেখিয়ে দেবো, এটা তো হতে পারে না। তাহলে তো তুমি কিছুই নিজে শিখলে না। তাই তো? তাহলে কি হবে? যখন তুমি টিচার হবে, তাহলে তোমার যখনই প্রবলেম হবে তুমি কি আমাকে ফোন করবে? সেটা তো হতে পারে না। তোমাকে তো সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। ওকে? আত্মনির্ভর হতে হবে। তাই কালামের বাবা বলছেন, যদিও এইটা সঠিক পথ নয় যে মানুষ আসবে আর আমি তাকে প্রার্থনার পথ বলে দেবো, কিন্তু তিনি কেন ফলো করছেন? কারণ এই লোকগুলো খুব বেসিক লেভেলে আছে। এই লোকগুলোর আপগ্রেডেশন ঘটাতে গেলে, এই লোকগুলোর মানে ডেভেলপমেন্ট ঘটাতে গেলে প্রাথমিক স্তরে কিছু এইভাবেই হেল্প দিতে হবে। তাই তো? তুমি যদি একেবারে পুয়ার কোয়ালিটির স্টুডেন্ট হো, আমাকে একটু বেশি হেল্প করতে হবে যে এইগুলো করো। কিন্তু তুমি যদি একটু বেশি মেধাবী সম্পন্ন ছাত্রছাত্রী হও, তোমাকে কম হেল্প করলেও হবে। তাই তো? তোমার জন্য ওই পথ আমরা নেব না, তোমাকে অন্যভাবে তোমার ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতে হবে। সিমিলারলি এখানে তাই বলছে, এটা কারেক্ট অ্যাপ্রোচ নয়, ফলো করা উচিত না। স্টিল কালামস ফাদার ফলোড ফর দ্য ডেভেলপমেন্ট, আপগ্রেডেশন অফ দিস পিপল। ওকে? দেখো, one must understand the difference between a fear-ridden vision of destiny and the, কাউকে বুঝতে হবে তফাৎ, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, যে ডেস্টিনি বা ঈশ্বর বা দৈব যাই বলো, ঈশ্বর না, দৈবের যে দুটো কনসেপ্ট, একটা ভয় পেয়ে আমরা দৈবকে মানছি, আর একটা হচ্ছে দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমিয়াল ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। আর একটা হচ্ছে সেই অন্তর্দৃষ্টি যেটা আমাদেরকে সমর্থ করে যে আমার ভেতরের কোন নেগেটিভ ফোর্স আমার ফুলফিলমেন্টে বাধা দিচ্ছে, এটাকে খুঁজে বের করতে। তাই তো? তাহলে দেখো, ডেস্টিনির দুটো ফর্ম, একটা হচ্ছে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, আর একটা হচ্ছে যেটা ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস। তাই তো? একটা হচ্ছে আমরা দৈবের একটা ভয় পাওয়া কনসেপ্ট, ওরে বাবা ভয় পেয়ে আমরা দৈবকে মানছি, আর একটা হচ্ছে যা আমাদের মানে সাফল্যের পেছনে বাধা দিয়েছে। আর একটা কনসেপ্ট হচ্ছে আমার ভেতরেরই কিছু
কমতি আছে, তাই তো, এনিমি অফ ফুলফিলমেন্ট আছে আমার উইদিন আওয়ার মাইসেলফ, যেটা আমার উন্নতিতে বাধা দিচ্ছে। তাহলে হচ্ছে তফাৎটা বুঝতে হবে, শুধু ভয় পেয়ে ডেস্টিনিকে চললে হবে না, আমাকে খুঁজে বার করতে হবে। উই মাস্ট ইনভেস্টিগেট অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ডিফিকাল্টিস আর দেয়ার, হোয়াট শর্টফল আর দেয়ার উইদিন আওয়ার সেলফস, আমার আত্মার মধ্যে, আমার অন্তরের মধ্যে কি কমতি আছে, যে কমতির জন্য আমরা কিন্তু বারংবার সাফল্যের থেকে বেরিয়ে আসছি। বুঝেছো? একমাত্র যদি if we are able to find out what shortfall is there within ourselves, and if once we can overcome that shortfall, there is nothing to prevent your progression. কোনো কিছু পৃথিবীতে নেই যা তোমার অগ্রগতিকে বাধা দিতে পারে। তাই তো আমরা সাফল্য লাভ করি না কেন? সাফল্য লাভের আমরা সবসময় ভয়ে, বলো না ভয়ে হয় আর ভক্তিতে হয়, এই যে পড়াশোনায় আমাদের খামতি থেকে যায় কেন? ওই ভয়ে পড়তে হবে, চাপে আমরা পড়ি, তাই তো। কিন্তু যখন আমরা সত্যিকারের ভালোবেসে পড়ব, সত্যিকারের আমাদের ইন্ট্রোস্পেকশন, অন্তর্দৃষ্টি আসবে, ইনটুইশন আসবে, আমাদের কোন ক্ষমতার খামতি আমাদেরকে সাফল্যের পথ থেকে বাধা দিচ্ছে, একবার যদি আমরা সেটা ধরতে পারি আর সেই প্রবলেমটাকে সলভ করতে পারি, আমাদের কেউ কিছু আটকাতে পারবে না। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে আউট, তাই তো, এটাই সকলের হওয়া উচিত। তাহলে দেখেছো এই টেক্সটটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু কালাম এর লাইফস্টাইল স্টোরি আমরা পড়ছি না, এমন একটা কনসেপ্ট আমরা পড়ছি যা কিন্তু আমাদেরকে সাফল্য লাভের পথে খুব সাহায্য করবে। চলো একদম শেষের দিকে এসে গিয়েছি। I remember my father starting his day, এবার আবার খুব সোজা, শুধু আগের প্যারাটাই কঠিন। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ। আমি মনে করতে পারি আমার বাবা তার দিন শুরু করতেন 4টের সময় নামাজ পড়ে, বিফোর দ্য ডন, ডনের বা সকালের আগে, মোস্ট প্রবাবলি ফজরের নামাজ। After the নামাজ he used to walk down to a small coconut grove we owned। নামাজের পরে তিনি প্রায়ই যেতেন একটা ছোট্ট নারকোল বাগানে, যা আমাদের ছিল about 4 miles from our home, যে আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। He would return with about a dozen coconuts। তিনি ফিরতেন 1 ডজনখানি কোকোনাট নারকোল নিয়ে, টাইড টুগেদার, যেগুলো একসাথে বাঁধা, গামছা দিয়ে বেঁধে এনেছেন, thrown over his shoulder, তার কাঁধের উপরে ফেলা, and only then would he have his breakfast। আর তারপরেই তিনি তার ব্রেকফাস্ট খেতেন। This remained his routine even when he was in his late 60s। এটাই ছিল কিন্তু তার রুটিন, এমনকি তার 60 বছরের বয়সে এসে। তাহলে দেখতে পাচ্ছ যে ভেরি সিম্পল লাইফস্টাইল। প্রত্যেক দিন তার মানে তার দিন শুরু হতো কখন? আর্লি মর্নিংয়ে, যখন তোমরা সব ঘুমাও আর কি, ভাবতেই পারো না 4টের সময় ওঠার কথা। 4টের সময় উঠতেন, মানে তার আগেই হয়তো উঠতেন, হাত পা ধুয়ে তিনি নামাজ পড়তেন। নামাজ হওয়ার পরে তিনি তাদের ভোরবেলা তার যে বাগান সেখানে যেতেন এবং যে সমস্ত নারকোল বাগানে পড়তো সেই নারকোলগুলোকে বেঁধে ডজনখানি নারকোল নিয়ে আসতেন। তারপরে তিনি তার ব্রেকফাস্ট খেতেন। ছবিতে দেখতে পাচ্ছ কালামস ফাদার ইজ রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রেভ উইথ সাম coconuts tied and thrown over his shoulder. Okay, I have throughout my life tried to, দেখো last para is very important. Here Kalam is actually expressing his indebtedness. কালাম তার ঋণ স্বীকার করছেন, how far he is indebted to his father and how much he has copied, he has emulated his father in his world of science and technology. তাই তো, I have throughout my life tried to emulate মানে কপি, ফলো my father in my own world of science and technology। আমার বিজ্ঞান আর প্রযুক্তির জগতে যে আমি চেষ্টা করেছি আমার বাবাকে ফলো করতে। This line is very important. Try to দেখো, this line is very important. Try to emulate my father in my world of science and technology। তাই তো, কালামের জগৎটা কি ছিল? Kalam's world was the world of science and technology, that is totally opposite to the religious world। আর কালামের ফাদারের ওয়ার্ল্ডটা কি ছিল? রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তাই তো,
রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আর এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এ কন্ট্রাস্টিভ ওয়ার্ল্ড, একটা বৈপরীত্যমূলক জগৎ। টোটালি দ্য টু ওয়ার্ল্ডস আর পোলস অ্যাপার্ট, এই দুটো জগৎ কিন্তু একদম পোলস অ্যাপার্ট, পুরো দুই মেরুর জগৎ। স্টিল ইন হিজ ওয়ার্ল্ড কালাম হ্যাজ অলওয়েজ tried to follow, copy his father. It's very strange. How? দেখো, এটাই বলছে, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি চেষ্টা করেছি বোঝার সেই বেসিক সত্যগুলোকে, ফান্ডামেন্টাল ট্রুথগুলোকে, যেগুলো তিনি আমার সামনে, আমার কাছে দেওয়ার চেষ্টা করেছিলেন, প্রকাশ করার চেষ্টা করেছিলেন। and feel convinced that there exists a divine power. এবং আমার মনে হয়েছিল, আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, বুঝেছিলাম যে নিশ্চয়ই একটা ডিভাইন পাওয়ার আছে। দেখো, ডিভাইন পাওয়ারের কথা বলছে, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেইলিয়ার। যে ডিভাইন পাওয়ার আমাদেরকে কনফিউশন, দুঃখ, যন্ত্রণা, ব্যর্থতা সব কিছু থেকে তুলে ধরতে পারে, সব কিছু থেকে মুক্ত করতে পারে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং কাউকে গাইড করতে পারে তার নিজের জায়গায়। অ্যান্ড ওয়ান্স, তাহলে দেখো, সেই তোমরা মিশন মঙ্গল সিনেমাটা দেখেছো, ওখানেও কিন্তু ডিভাইন পাওয়ারের কথা বলছে, একটা কসমিক ফোর্সের কথা বলছে। নিশ্চয়ই একটা কসমিক ফোর্স আছেই আছে, তাই তো? শুধু ভাবো না যে পৃথিবীতে এত কিছু মানুষ, এত জীবজগৎ, তার এত কমপ্লেক্স মানে জটিল মানব দেহ, তার এত কিছু জটিল ব্যাপার, সব কিছু অটোমেটিক হয়ে গিয়েছে। মানে এত গ্রহ নক্ষত্র চলছে, এত সিস্টেমে চলছে, সব কি এমনি এমনি হচ্ছে? নিশ্চয়ই না। আমরা এর হয়তো ব্যাখ্যা খুঁজে পাই না, এক একজন এক একভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। বিজ্ঞানীরা একরকম ব্যাখ্যা দিয়েছেন, ধর্মগুরুরা একরকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু একটা বেসিক কনসেপ্ট কি, কালাম কি বলছেন, একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট কি, দেখো বিজ্ঞানী হয়েও বলছেন যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একটা দৈব শক্তি আছেই আছে। সেটাকে হিন্দুরা একরকম, মুসলিমরা একরকম, যে যার মতো করে ব্যাখ্যা করেছে। এক সুপার পাওয়ার, অমনিপ্রেজেন্ট পাওয়ার, যা ব্রহ্মাণ্ডকে, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, তাই তো? যা আমাদেরকে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে, আমাদেরকে গাইড করতে পারে আমাদের সত্যিকারের পথে। আমরা যদি সেই ডিভাইন, তাহলে প্রার্থনার উদ্দেশ্য কি? সে যে ধর্মেরই প্রার্থনা হোক, সেই ডিভাইন বিইং এর সাথে মার্জ করে যাওয়া, মিশে যাওয়াটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং বলছে, and once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. That last line is very important. That line, from that part to that part, and once an individual severs his emotional and physical bond, একবার যদি মানুষ তার প্রাক্ষোভিক আর তার শারীরিক এই বন্ধনকে মুক্ত করতে পারে, সে কোথায় চলবে? He will be on the path of road to freedom, happiness and peace of mind. যে স্বাধীনতা, সুখ এবং মানসিক শান্তির জগতে সে কিন্তু পরিচালিত হবে। তার মানে কি, আমাদের এই দুঃখ, যন্ত্রণা, কষ্টের কারণ কি? যে উই আর অ্যাট বন্ড, উই আর চেইনড, আমরা পদে পদে চেইনড আছি, বাধা আছি। কিসে? ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি, তাই তো? আমরা আমাদের মানে ইমোশনাল ওয়ার্ল্ডের সাথে এতটাই অ্যাটাচড, আমরা ফিজিক্যালি, আমরা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, সুখ দুঃখ, ম্যাটেরিয়াল অ্যাফ্লুয়েন্স, আর্থিক মানে প্রাচুর্য, এইসব নিয়ে এতটাই চিন্তিত যে আমরা আমাদের যে সত্যিকারের ফ্রিডম, সত্যিকারের হ্যাপিনেস, সত্যিকারের মানসিক আনন্দ, সেখান থেকে অনেক অনেক দূরে চলে যাই। তাই কালাম তার অটোবায়োগ্রাফি শেষ করছে এই দিয়ে, তাহলে যদি একবার আমরা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডি, ভেরি স্মল বাউন্ডারিজ, ইমোশনাল অ্যান্ড স্মল ফিজিক্যাল অ্যাটাচমেন্ট দ্যাট উই আর চেইনড উইথ, যে ইমোশনাল আর ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা আমরা যদি চেইনড আছি, সেই শৃঙ্খলটাকে আমরা যদি ব্রেক করতে পারি, ইফ উই ক্যান ব্রেক দ্য শ্যাকল অফ দিস অ্যাটাচমেন্ট, then we will be, and if we can be merged with the superpower, with the divine power by our prayer, spirituality, then what will happen? We will enjoy a kind of supreme freedom, supreme happiness and supreme peace of mind. তাই তো আমরা একটা চূড়ান্ত স্বাধীনতা, সুখ এবং শান্তি অনুভব করতে পারবো, তাই তো? তাহলে এটাই কিন্তু আমি এক কথায় কি বলেছিলাম, যে ইফ
I analyze the text in a single line যে this is a kind of journey from recollection of childhood memories to reflection on spiritual issues. অর্থাৎ শৈশবের স্মৃতিচারণ থেকে একটা আধ্যাত্মিক ইস্যুর দিকে যাত্রা, তাই আমরা কিন্তু পাচ্ছি শৈশবের স্মৃতিচারণ থেকে শুরু করে একটা আধ্যাত্মিকতার লেভেলে আমরা কিন্তু উন্নীত হয়েছি, তাই তো? তাহলে এই হচ্ছে টেক্সট। আর এটা স্বীকার করতে অস্বীকার করব না যে যতগুলো টেক্সট তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে সব থেকে প্রিয় আমার এটা, এবং এটা আমি পড়াতে ভালোবাসি। আমি আমার মতো করে তোমাদের বোধগম্য করে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিন্তু পড়ালাম। তোমাদের যদি এনি প্রবলেম হয় তাহলে কিন্তু কখনোই কমেন্ট করে জানাতে ভুলো না। কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ অল।